আসসালামু আলাইকুম, হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও ব্লগ। আর আজকের ব্লগে আমি আপনাদেরকে নিয়ে এসেছি এমন একটি জায়গায়, এমন একটি অ্যাডভেঞ্চার প্লেস যেটির নাম হচ্ছে হিট কেভ। আর এই হিট কেভ অবস্থিত হচ্ছে রিয়াদ শহরে। আজ আমি আপনাদেরকে ঘুরে দেখাবো এই হিট কেভটি আসলে দেখতে কেমন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এই হচ্ছে হিট কেভের যে প্রবেশ মুখের আগের চারপাশের দৃশ্য। দেখতে পাচ্ছেন অনেক উঁচু পাহাড়, অনেক উঁচু পাহাড়। এবং এই হিট কেভটি, এই পাহাড়গুলি যতটা উচ্চতা, এই হিট কেভের ভিতরের যে পানি, যে ঝর্ণার মতো একটা জায়গা রয়েছে, সেটিও ঠিক ততটাই নিচের দিকে। সামনের দিকে হইচই, লোকজনের আওয়াজ শোনা যাচ্ছে। এই হচ্ছে মূলত সেই হিট কেভটার যে প্রবেশদ্বার, এই সামনের দিকে। তো পাবলিকের আওয়াজ শোনা যাচ্ছে, হয়তো বা কেউ পানিতে গোসল করছে বা ঝাপাঝাপি করছে। সামনে দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে প্রবেশদ্বার। আমি নিচের দিকে নামবো, তবে নিচের দিকে নামার আগে আপনাদেরকে এই প্রবেশদ্বারের যে পাশের জায়গাটি, সেগুলো ঘুরিয়ে আমি দেখাবো। এটা হচ্ছে এটার প্রবেশদ্বার। সবুজ, শাকিল, তোমরা চলে আসছো কি? নামবা পানিতে? ওইখানে তো ওই বোর্ডে নিষেধ করে দিচ্ছে নামার জন্য, কিন্তু পাবলিক তো হইচই করতেছে মনে হয়। নামতে চাইছিলাম, কাছাকাছি যাই সেটা দেখি যে অবস্থা খারাপ, পানি বন্ধ হয়ে গেছে। শাকিল, তুমি কি ক্লান্ত বোধ করছো? একটু এদিকে তাকাও ঘুরে। যাচ্ছে কোথায়? এখন আমি নিচের দিকে নামছি। নিচের যে দৃশ্যগুলি আছে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। আসলে জায়গাটা খুবই ডেঞ্জারাস। নামার সময় অনেক সতর্কতা অবলম্বন করতে হয়, কেননা উস্টা খেয়ে পড়লে তখন আর উপায় থাকবে না ফিরে যাওয়ার। পাবলিক এত হইচই করছে কেন বুঝতে পারছি না। নিচের দিকে গিয়েই দেখি আসলে তাদের হইচই করার কারণটা কি। যে দেখতে পাচ্ছেন, এরা সবাই পানির ভিতরে সাঁতার কেটে উপরের দিকে আসছে। আগে গিয়ে দেখি পানির পরিবেশটা কেমন, যদি পরিষ্কার হয়। আমরা নামার প্রস্তুতি নিয়ে আসছিলাম, তবে মনে হয় না যে আর আজ নামা হবে। এটাই হচ্ছে মূলত সেই কেভ, যেটাকে হিট কেভ বলা হয়ে থাকে। দেখুন কিভাবে ওরা সাঁতার কাটছে নিচে। মূলত এই জায়গায় নামার জন্য নিষিদ্ধতা আছে, যেখানে এখানে ক্যাশ অন বোর্ড লাগিয়ে দিচ্ছে, কিন্তু তারপর পাবলিক মানে না।
আসলে মূলত এই পাহাড়টির উচ্চতা যতটুকু এর গভীরতা ততটুকু। আসলে এখানে অতিরিক্ত গরম, আমি বসে পড়েছি একটা পাথরের উপরে, আমার নিচের দিকে আর নামা সম্ভব না। দেখুন ঘেমে অবস্থা কেমন হয়েছে। এটা হচ্ছে কেবের আকর্ষণীয় জায়গা। ঘেমে আমার অবস্থা একবারে গোসলই হয়ে গেছে, আমার আর গোসল করার প্রয়োজন নেই। গোসল এমনিতেই হয়ে গেছে, বুঝছো, গোসল এমনিতেই হয়ে গেছি, আমাদের নামার প্রয়োজন নেই নিচে। খুবই সুন্দর একটি জায়গা আসলে। তো শাকিল সাহেবের অনুভূতিটা কেমন ছিল? অনুভূতি খুবই আছে। অনুভূতি জীবন তেজপাতা। আমরা এখন ফিরছি গাড়ির দিকে, ইনশাআল্লাহ রওনা হবো গন্তব্যে।